বন্যায় পানিবন্দী নোয়াখালীর কয়েক লাখ মানুষ। ৯ উপজেলার ৬টিতেই পানি বেড়েছে অস্বাভাবিকভাবে। গেল কয়েকদিনে টানা বৃষ্টির সাথে যোগ হওয়া বন্যায় দুর্ভোগ ছাড়িয়েছে কয়েক গুণ। জেলা সদরের সরকারি অফিসগুলোতেও হাঁটু পানি, এখনও দেখা যায়নি উদ্ধার বা ত্রাণ তৎপরতা। নোয়াখালীর বন্যা পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান, ছবি তুলেছেন নাহিদ হোসেন। বানের তোড়ে দিশেহারা মানুষ ছুটছেন যে যার মতো নিরাপদ আশ্রয়ে। কেউ যাচ্ছেন আশ্রয় কেন্দ্রে, কেউ বা আত্মীয় স্বজনের বাসায়। কারো হাঁটু পানি, কারো ডুবেছে কোমর। নিদারুণ কষ্টের এই চিত্র নোয়াখালীর কম বেশি সব উপজেলাতেই। সেনবাগ, সোনাইমুড়ি, বেগমগঞ্জ সদরের অবস্থা সবচেয়ে করুণ। পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি। গেল কয়েকদিন কোনো মতে থাকার চেষ্টা করেছেন, শেষমেশ আর সম্ভব হয়নি। এক গলা পানি সবাই। আর সামনের দিকে এখন মোটামুটি মানুষ এখনো একটু স্বস্তি আছে। যদি এখন বৃষ্টিটা বন্ধ হয় তাও সামনের দিক লোকগুলো একটু বাঁচতে পারবে। সবগুলোতে একই অবস্থা, সব জায়গায় ডুবে যেতেছে। বন্যার কারণে বন্ধ আছে জেলার শিক্ষা প্রতিষ্ঠান, স্কুলগুলো ব্যবহার হচ্ছে আশ্রয়কেন্দ্র হিসেবে, কিন্তু সেই আশ্রয়কেন্দ্রেও প্রবেশ করতে হচ্ছে হাঁটু পানি ডিঙ্গিয়ে। এই জায়গায় আসি বাচ্চারা অসুস্থ হয়ে যায়, আপনার পাতলা পায়খানা হইতে আছে। মাল সামান সব পানিতে ভাসে, কেউ বাড়ি ঘরে যাইতে পারে না, সব ফালাই রাখি চলে যাইছে। একজনে খিচুড়ি দিছে আর কিছু ছাত্র আসে বিস্কিট আর পানি দিছে, এই পর্যন্ত আর কিছুই পাইনি। গেল কয়েকদিন ধরে পানিবন্দী রান্নার চুলা, গবাদি পশু, হাঁস মুরগির আবাসও পানির নিচে। এখনো দুর্গতদের উদ্ধার বা ত্রাণ তৎপরতা নেই বলে অভিযোগ বানভাসীদের। চকি টকি সব আসি গেছে, মনে করেন ফাঁকশা করতে পারতেছি না, অনেক কষ্টে আছি। খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই। হারাম ওইটাও ডুবে গেছে, আর ছোট দুইটা আছে, কারণ ওই দুইটা নষ্ট হয়ে গেছে, মাছের ঘেরাও ভাসি গেছে। স্থানীয়দের অভিযোগ, খাল, পুকুর, নালা দখলের যে মহোৎসব হয়েছে তারই খেসারত দিচ্ছে লাখ লাখ মানুষ। এবার নালা গিলা পরিষ্কার নাই, কিছু ক্লিয়ার নাই, বাম দিয়ে মাছ নিয়ে ফজেট করে, ফজেটের দিয়ে পানি যেত দেয় না, কারণ তো পুরা শহরটা ডুবে গেছে। নিম্নাঞ্চল বা গ্রাম নয়, হাঁটু পানি উঠেছে জেলার মূল সড়কে। অন্তত 2 যুগেও এমন পানি দেখেননি বলে জানান বাসিন্দারা। নোয়াখালীতে আর এরকম পানি আমি দেখিনি, এই পাশ দেখলাম আর কি। এর আগে হয়েছে কিন্তু এত বেশি হয় নাই। বাড়িঘর থুই চলি আইয়ের বাচ্চা কাচ্চা লই অনেক কষ্টে আছে। এক সপ্তাহ বেশি আছে আবো এখানে, সামনের দিকে কি অবস্থা জানি না। দুর্গত এলাকায় দ্রুত খাবার, ওষুধ, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সরবরাহ জরুরি। প্রচন্ড বৃষ্টির মধ্যে সকাল 7টা বাজে এই এলাকাটিতে যে পরিমাণ পানি ছিল, সারাদিনে খুব একটা বৃষ্টি হয়নি, তবুও বিকেল 4টা নাগাদ এখানকার পানি বেড়েছে অন্তত 2 থেকে 3 ইঞ্চি। তার মানে প্রতি ঘন্টায় ঘন্টায় বাড়ছে পানি। যদি এইভাবে চলতে থাকে তাহলে খুব অল্প সময়ের মধ্যে মানবিক বিপর্যয়ে পড়বে নোয়াখালীর 6টি উপজেলার কয়েক লাখ মানুষ। আর তাই স্থানীয়রা বলছেন, যত দ্রুত সম্ভব শুরু করা প্রয়োজন উদ্ধার এবং ত্রাণ তৎপরতা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, নোয়াখালী।